কত টাকা লাগবে? আপনি 37,000 টাকা দিয়ে আপনি হোম শপিং নেবেন, আপনার সুন্দরবন অ্যাচিভার হয়ে গেল, আপনি প্রোডাক্ট পেয়ে গেলেন। আর যদি আপনি বলেন আমি অ্যাচিভ করবো না, মিনিমাম 8 থেকে 10,000 টাকা লাগবে সুন্দরবন যদি আপনাকে। তো আমার যখন ফ্রিতে অপশন আছে, তো আমি কেন টাকা দিয়ে যাবো? আমার কাছে যখন অপশন আছে, তো আমি কেন টাকা দিয়ে যাবো? অতএব আমাদের, আমি রিকোয়েস্ট করবো আপনাদের, সুন্দরবন চলুন। কারণ যখন বিদেশে ঘুরবেন না, দার্জিলিং কে গেছেন? দার্জিলিং এখানে কি বলছেন? কেউ যাননি দার্জিলিং? দার্জিলিং এ যখন আপনি যাবেন না, ওখানে এই একবার খুব জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে সৃষ্টি এত সুন্দর, শুধু কালিয়ে চোখে আছে বলে বুঝতে পারছেন না। যে মেঘগুলোকে দেখছি, যখন মেঘকে ভেদ করে তার উপর দিয়ে যখন যাচ্ছি, যখন পাহাড়ের চূড়োতে যখন যাচ্ছি, শহর দার্জিলিং শহর, ওই চূড়ো থেকে যখন দেখছি তো মেঘগুলো নিচে ভাসছে। যে মেঘগুলোকে আমরা এখন এই ভাবে করে দেখছি, তো ওই মেঘগুলো আপনি পাহাড়ের উপর নিচে দেখবেন মেঘগুলো। এভাবে গাড়ি উঠতে আছে উঠতে আছে উঠতে আছে উঠতে আছে, এভাবে এভাবে করে গাড়ি উঠছে উঠছে, মেঘগুলো টাচ করছে। বুঝতে পারছি যে মেঘ আকাশে দেখছেন, ওই মেঘগুলো টাচ করছে, ভিজছে শরীর। স্যার, আপনি যখন দুবাই থাইল্যান্ড যখন যাবেন না, অন্য লেভেলে আপনার ফিলিংস আসবে। এই আমার এরকম দুনিয়া আছে, দিন আর রাত আপনি কিছু মানে পার্থক্য করতে পারবেন না। থাইল্যান্ডে পাটায়া সিটিতে, তো আমাদের সুন্দরবনে যখন যাবেন না, এখানে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, যেখানে আপনি অরিজিনাল অক্সিজেন পাবেন। তো সুন্দরবন আমরা অ্যাচিভ করব। এবার থাকলো আমাদের কলকাতা মিটিং আছে 5 জানুয়ারি। অবশ্যই যেতে বলবো, অবশ্যই আপনাদের যেতে বলবো। কারণ যে কোম্পানিটাতে কাজ করছে, সেই কোম্পানিকে আপনার জানা উচিত। আপনি কোম্পানি সম্পর্কে যখন ফুল আপনি জানতে পারবেন না, তখন আপনার অন্য লেভেলের জোশ থাকবে। আমাকে যদি কেউ মাই লাইফ সম্পর্কে নেগেটিভ বলে, আমি ওর সাথে আর কথাই বলি না। যেখান থেকে আজকে আমার সব কিছু তৈরি হচ্ছে, আজকে যেখান থেকে আমি এত লাইফ স্টাইল করছি, যেখান থেকে প্রচুর মানুষ লাইফ স্টাইল করছে, আমি ওখানে সহ্য করতে পারি না তাকে। কেন? আমি কোম্পানি সম্পর্কে জেনে গেছি, তার জন্য তো আমি সহ্য করতে পারি না। তো ওখানে যখন আপনি যাবেন 20,000 মানুষ নিয়ে, গীতাঞ্জলি স্টেডিয়াম, 20,000 মানুষ, মানে বুঝতে পারছেন? একবারে এক জায়গায় 20,000 মানুষ করবেন, তো মনে হবে যে আপনার 4-5 লাখ মানুষ আছে মনে হয়। 20,000 মানুষ নিয়ে মিটিং আছে, যেখানে সমস্ত লেভেলের ইন্ডিয়ার টপ সিনিয়ররা আসবে, এবং কোম্পানির মালিক এর 5 বছর জয়েন করা হলো। আপনাদের আনারুল স্যারের 5 বছর জয়েন করা, এই কয়েকদিন পরে এই সপ্তাহে 8টিসি, মানে বিশাল বড় র্যাঙ্ক। 8টিসি পর এনটিসি। তো আনারুল স্যার এই 5 বছরে এখন পর্যন্ত কোম্পানিকে দেখেনি। কারণ 6 বছর পর, এই 6 বছর পরে কলকাতাতে আসছে কোম্পানির মালিক। অবশ্যই কোম্পানির মালিককে বাইরে কোন জন্ম হয়নি আমার, ভালো জন্ম হয়নি, তো কোম্পানির মালিক আসছে, অবশ্যই ওখানে যাওয়া উচিত। কোন কোম্পানিতে কাজ করছেন? মার্কেটে প্রচুর কোম্পানি দেখবেন। কালি চোখে এত কোম্পানি দেখেছি, যদি লিস্ট করতাম তো 200-250 কোম্পানি দেখেছি। আস্তে আস্তে দেখেছি। অনেক জুনিয়র চ্যালেঞ্জ করেছে, আপনার চেয়ে ভালো গাড়ি নেবো, আপনার চেয়ে বেশি ইনকাম করবো। দিল্লি বম্বে খাচ্ছে স্যার। এত ডায়লগ দিয়েছিল, এত তর্ক করেছিল, কোন কারোর সাথে তর্ক করতে যায়নি। অনেক ছেলে না, 3-4টা ছেলে এখন হকারি করে, মোতাবাড়ি ছেলে হেমতাবাদে হকারি করছে। আমি একই জায়গাতে দাঁড়াচ্ছি, কোনদিন লোক করতে যাবেন না। শর্টকাট রাস্তা যদি আপনি বাঁচতে যান না, তো শর্টকাট রাস্তাতে ইয়ে পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না। শর্টকাট রাস্তার পয়সা লাভ, 2 নম্বরই ব্যবসা করবো, কিন্তু ঘুমাইতে পারবেন না। এই হচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে, এই তো পুলিশ আছে, এই তো হাঁটছেন, মনে হয় পুলিশ আমাকে দেখছে, মানে চোরে বসে সবাই পুলিশ 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 পুলিশ। বা এই এমন বিজনেস না, আপনার মাধ্যম দিয়ে প্রচুর মানুষ যখন ইনকাম পাবে, প্রচুর মা বাবার দোয়া, প্রচুর মায়ের দোয়া, প্রচুর বাবার দোয়া, প্রচুর মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এইটার কাছে আর কি লাগে? আজকে আমার টিমে এত মানুষ ইনকাম করে, আমার টিমে মানুষ ইনকাম করে, একজন ইনকাম করে মাসে 1 লাখ টাকা ইনকাম করে, সাহাবুদ্দিন আহমেদ মাসে 1 লাখ টাকার উপর ইনকাম করে, পুলিশে চাকরি করতে, চাকরি ছেড়ে দিয়েছে। চিন্তা জানতো না, আনারুল স্যার কি আমাকে চিনতে জানতো? আনারুল স্যারেরা
অনেক মাধ্যম দিয়ে আলাদা ছেলে এসে আজকে ওর বাড়িতে যখন যাই না, ওর মা আমার হাতে হাত দিয়ে বলছে, কাঁদতে কাঁদতে বলছে, বেটা তুমি আমার এক সন্তান, আর এক সন্তানকে আমি তোমার হাতে দিলাম, আমার ছেলের হাতটা কোনদিন ছাড়বো না। একটাই কথা বলেছিলাম যে মারতে দাঁতটা তোমার কোনদিন হাত ছাড়বো না। বলে আজকে একটা ভালো ইনকাম করে, খারাপও যদি হয় না মাসে, খারাপও যদি হয় কত হয় স্যার? 50+ ইনকাম হয়। +50 ইনকাম মানে কম না। কয়দিন আগে জয়েন করেছি? কয়দিন হলো? সব 5 বছর। আর 5-10টা বছর থাকতে দেন, বলবে সপ্তাহে 50,000 টাকা ইনকাম হচ্ছে। আর 2-3টা বছর শুধু থাকতে দেন, বলে আমার সব 5 উইক এখন ইনকাম হয়েছে, 50,000 60,000 উইকলি ইনকাম হয়। শুধু ধৈর্য ধরে কাজটা করবো। আর আমাদের কলকাতা আমি যেতে বলবো আপনাদের, অবশ্যই কোম্পানিকে জানা, যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানির সম্পর্কে আমার জানা অবশ্যই উচিত। তবে আমার বিলিভটা অন্য লেভেলে তৈরি হবে। শোনা আর চোখে দেখা থেকে অনেক ডিফারেন্স আছে। আমি বলছি, কারণ চোখে যখন আপনি দেখবেন ভিড়, 20,000 মানুষের ভিড়, কোম্পানির মালিককে ওখানে প্রচুর মানুষ সম্মান পাবে, যে থাইল্যান্ড অ্যাচিভারকে কোম্পানির মালিক তাকে সম্মান দিবে। যারা আমাদের টিকিট ফ্রি, আপনি যদি বলেন যে আমি 10,000 টাকা ইনকাম করবো, আপনাকে আর কোনো টিকিট কাটতে হবে না, ওর থেকে আপনি টিকিট ফ্রি পেয়ে যাবেন। 60,000 ওইটা যদি না করতে পারেন, ডান হাতে 60,000 টাকা, বাম হাতে 60,000 টাকা, এই 60,000 যদি আপনি বিজনেস করতে পারেন, তার জন্য আপনার টিকিট ফ্রি আছে। আর কয় সপ্তাহ আছে? আর 3 সপ্তাহ বেঁচে আছে। এই সপ্তাহ নিয়ে আর 3টা সপ্তাহ বেঁচে আছে। তো সব রকম অপশন আমরা দিয়েছি আমাদের জুনিয়রকে। আমরা এত কিছু দিয়েছি, আমরা অনেকগুলো গিফট দিতে চেয়েছিলাম। ডিনার সেট মোটামুটি 1,000-এর উপরে ডিনার সেট দিয়েছি, 1 লরি। কালীচক একটা দোকানের সাথে আমার কন্ট্যাক্ট, ওর কাছ থেকে একবার নিয়ে গেছি 300, 400 আর 200, 250 করে নিয়ে গেছি। মোটামুটি 1,000-এর উপরে মানুষকে দিয়েছি। ট্রলি ব্যাগ দিয়েছি, ট্রলি ব্যাগ অল ইন্ডিয়া প্রত্যেকটা জায়গাতে সব কোম্পানিকে খবর হয়ে গেছে। কোন পাঠিয়েছে একসাথে 200 ট্রলি ব্যাগ দিবে, 300 ট্রলি ব্যাগ কেউ দিতে পারে না, কোন জায়গাতে নাই। কোম্পানি থেকে অর্ডার করিয়ে নিয়ে সবকে ট্রলি ব্যাগ দিতে চেয়েছিলাম, সবকে দিয়ে দিয়েছি। সবকে আমাদের এই যে ব্লেজার গাফা করেছে না, দিতে চেয়েছিলাম, দিয়ে দিয়েছি। আমাদের ট্যুর দিতে চেয়েছিলাম, ডুয়াস কমপ্লিট। এখন আমাদের সামনে দিঘা আছে, এই দিঘা আমাদের খুব রিসেন্ট দিঘা হবে, তারপরে সুন্দরবন। আমরা যা বলি আপনাকে খাওয়াতে চাই পান্তা ভাত, কিন্তু ওখানে যখন যেয়ে দিই না, বিরিয়ানি খাই আমরা। হোটেল থেকে মানুষ খাবো দিয়ে যাবে, হোটেল আর খাবার বলছে স্যার বেশি খাইনি, মাত্র 20টা ডিম খেলাম স্যার, আর 4-5টা খাবো। বলছে স্যার কি 20 খেলাম স্যার, 40টা খেয়েছি, আর 4-5টা খাবো স্যার। একজন মাছ খাচ্ছে, তুমি তো অনেক খেয়ে খাচ্ছ স্যার, কই 40-50টা মাছ খেয়েছি। আমাদের এই লেভেলের গ্রুপ থাকে স্যার, তো অ্যাচিভ করুন। ইনশাআল্লাহ সবাই আমরা যাবো, একসাথে থাকবো, আপনাদের সাথে একসাথে আছি ইনশাআল্লাহ। আমাদের থেকে কোনোদিন ধোঁকা পাবে না, একটু আপনাদের ভরসা দিচ্ছি, একটু আপনাদের বিশ্বাস দিচ্ছি।